বন্ধুরা গুড মর্নিং সকলকে। প্রথম সকাল সকালে উঠে একটু সোনা বাবার সাথে মাস্তি করে নিলাম। ভাবলাম অন্যরকম স্বাদের একটা ভিডিও তোমাদের জন্য আজ বানানো যাক। আমি তো প্রেগনেন্সি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, অনেক বানিয়েছি, তো আজ একটু অন্যরকম স্বাদের ভিডিও বানাতে ইচ্ছে করলো। একবার উঠেই দাও তো, পাপাকে উঠাই দাও তো। তো ও পাপার সাথে পাপা বলে দাও, পাপা সোনা, পাপাকে ওঠাও 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 ওঠাও, পাপাকে উঠাও। উঠছে না তো, উঠিয়ে দাও উঠিয়ে দাও উঠিয়ে দাও, সকাল হয়ে গেছে, ওঠো 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 ওঠাও। পাপা বল দাও, পাপা। এই না পাপা, পাপা বলো, বাবা বলো, বাবা বাবা বলো, বাবা। এরপর ভাইকে নিয়ে খেলা হলো। হ্যাঁ, এই ভাইটাও সঙ্গে সবসময় থাকে। ও ভাইটাকে নিয়ে অনেক খেলা করে, বদমাশি করে, মাস্তি করে, সব কিছু করে। ও নিজে খাবার খেলে ওকে খাবার খাওয়াবে, ও ঘুমালে ওকে ঘুম পাড়াবে, ও মানে ব্রাশ করলে ভাইকে ব্রাশ করতে হবে, মানে ও যা করবে সব কিছু ভাইকে কিন্তু করতে হবে, তাহলেই ওর শান্তি, নাহলে কিন্তু শান্তি নেই। ভাইটাকেও লাত মারে, কামড়ে ছিঁড়ে খেয়ে নেয়। পুতুলটা মানে প্রচুর প্রিয়, ওর প্রচুর প্রিয়। এটাকে নিয়েও খেলতে থাকে প্রচুর প্রচুর পরিমাণে, ওর সঙ্গে ঘুমোবে, খেলবে, খাবে। তো আমি ভাবলাম কি সকাল সকাল আজকে একটুখানি, যেহেতু আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, রান্নাবান্না সেরকম চাপ নেই, শুধুমাত্র আমার শোনার জন্য রান্না আমাকে করতেই হবে, কারণ আমি ওকে সব জায়গার খাবার এখনও পর্যন্ত একটু একটু করে খাওয়াই, কিন্তু পেট ভর্তি তো হবে না বাইরের খাবারে। তো সেই কারণেই ওকে আমি আজকে একটা গৃহপ্রবেশে আমরা যাব, তো সেই কারণে ওকে আমি আজকে ওর জন্য শুধুমাত্র রান্না করব, আমাদের জন্য রান্না করব না। তো সোনা বাবার জন্য রান্না চাপানোর আগে আমি সকাল থেকে কী কী করি তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করে নিই। তো আমি সোনা বাবাকে প্রথমে ভাবলাম কি উঠে একটু মজা হলেও ব্রাশটা করে দিই, তো ওর জন্য আমি এই ব্রাশটা ইউজ করি। ওর জন্য আমি কি ব্রাশ ইউজ করি তোমরা দেখলে, অ্যাপেলো ফার্মেসি থেকে আনা, আঙুলে করে এটা দিয়ে ও ব্রাশ করতে প্রচুর মজা পায়। ও কিন্তু একদম দুষ্টু করে না, ব্রাশ করার সময় ও পুরো মন দিয়ে ব্রাশ করে, তারপর ব্রাশটা ওর হাতে দিতে হবে, দাও দাও করে চেয়ে অস্থির হয়ে যাবে, কারণ ও ভাইকে ব্রাশ করাবে, ভাইকে ব্রাশ এরকমভাবেই করাবে। খুলে দিতে বলছিল আমাকে, তো আমি খুলে দিচ্ছিলাম না, কারণ ও ব্রাশ করেছে, ব্রাশটা আমি তখনও পর্যন্ত ধুয়েছিলাম না, ওটাকে আমি ভালোভাবে গরম জলে ফুটিয়ে দিই প্রতিদিনই, যেহেতু ওটা ওর জন্য ইউজ করি। ওর ব্যাপারে আমি কোনো জিনিসই মানে বিনা খেয়ালে রাখি না। এরপর ওকে খাইয়ে দেওয়ার পালা। তো ঘুম থেকে উঠে যেহেতু সারা রাত ও কিন্তু সেরকম খাবার খায় না, খেয়ে একবার ঘুমিয়ে যায় বড়দের মতো, তারপর মাঝরাতে একটুখানি জল শুধুমাত্র খাইয়ে দিই। যদি ও খিদাতে কান্না করে তবেই ওকে রাত্রেবেলা খাবার খাওয়াই, তাছাড়া রাত্রেও খাবার খায় না, রাতের খাবারটা একটু রাত করে খাওয়ানো হয়। তো এরপরে ওকে আমি সকাল সকাল ওই জন্য একটু ভারী খাবার দিই, এটা ডক্টরেই বলেছেন কি ওকে ইজি ফুড খাওয়ানোর জন্য। ইজি ফুডের রাইস আমি তৈরি করে নিলাম সোনা বাবার জন্য। এরপর আমি ওর পাপাকে দিয়ে দিলাম যে ওকে তুমি খাওয়াও, একটুখানি কার্টুন দেখিয়ে দেখিয়ে ওর পাপা ওকে খাইয়ে দেয়, সেই সুযোগে আমি নিজে একটুখানি ফ্রেশ হয়ে চলে আসি। তো আজ এত দুষ্টু করছিল ছেলেটা, কি বলবো, আজ ওর পাপা কোনো রকম করে ওকে কিন্তু খাওয়াতে পারছিল না, এই আমাকে কাজে নামতে হলো, খাওয়াতে হলো। এদিকে আমি চাটা বানিয়ে নিলাম, কারণ দিদি এসছে কাপড় চোপড় কেচে দিতে, তো ওর জন্য চা বানাতে হবে, আর আমার বর আর চা খাবো বলেছে, তো আমি চাটা তৈরি করে নিলাম। কাপে ঢেলে ওদের দুজনকে দিয়ে দেবো, আর নিজেরটা ঢাকা দিয়ে রাখবো, কারণ আমার এখনও পর্যন্ত মানে ফ্রেশ হতে যাবো ভেবেছি, কিন্তু হয়নি, তো নিজেরটা রেখে দিলাম। এরপর কাপড় চোপড় যেগুলো দিদি কেচে দিয়েছে সেগুলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মেলতে গেলাম ছাদে। ওরা হচ্ছে যে জেম্মা দাদা আসে ওর কাছে সবসময়, তোমরা আমার ভিডিওতে ওদেরকে দেখতে পাওই, তো তাদেরই ছাদ। তো কারণ আমরা যে বাড়িটায় থাকি এটা আমাদের ভাড়া বাড়ি, তো এটা ওপর তালায় ছাদ, দোতলাতে তো বারবার ওঠানামা করা সম্ভব হয় না, তো ওই জন্য ওর জেম্মার বাড়িতে গিয়ে কাপড়গুলো মেনে নিই, কারণ শুকিয়ে গেলে ও তুলে এনে দেয়, জেম্মা প্রচুর হেল্প করে। তো ওই কারণেই আমি কাপড় চোপড়গুলো ওদের ছাদে গিয়ে মেলি, কারণ একতলা ওদের ছাদটা, তো অনেক সুবিধা হয় যখন তখন গিয়ে মেলে আসা, তুলে আসা, একটুখানি শোনা ঘুমাচ্ছে সেই ফাঁকেও চলে যাওয়া যায়। তো আজ একটা ব্ল্যাঙ্কেট খাঁচানো হলো, কারণ আস্তে আস্তে করে ঠান্ডা কাটতে শুরু করে দিয়েছে। তো যদিও এখনও পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে কিন্তু রাত্রেবেলাটা ঠান্ডা লাগে, তো যাই হোক তবুও এরপর ব্ল্যাঙ্কেটগুলো রেখে দেওয়ারই পালা। শোনো বাবা, ওদের বাড়িতে খুব সুন্দর খেলে, দেখো তোমরা দেখো। ও বাপ রে, কেমন আয়ুষ এদিকে ঠাকুর ঘরে প্রণাম করে আসো তো যাও, দেখি তুমি কেমন চিনো কোনটা ঠাকুর ঘর, যাও প্রণাম করে আসো, যাও প্রণাম করে আসো, যাও প্রণাম করে এসো।
যাও, চলো চলো প্রণাম করে আসো। বুঝে দিয়েছে, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, আর যাবে না, প্রণাম করো। এরপর জিম্মার কাছে সোনাকে দিয়ে আমি তো চলে এসেছিলাম, তো জিম্মা তারপর সোনাকে নিয়ে এলো। আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিয়েছি, কলা উচ্চারণ করতে পারে না, ও ককা বলে। তো ওকে খাওয়ানোটা প্রচণ্ড দুঃসাধ্যকর ব্যাপার হয়ে গেছে। এত বদমাশি করে, এত বুলিয়ে এদিক ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে খাওয়াতে হয় যে কিছু বলার নয়। মানে খেতেই ওর যত আপত্তি, বাকি সমস্ত কিছু ঠিক আছে, শুধু খেতে গেলেই ওর এখন এটা হয়েছে নতুন করে। এরপর পাপাকে টাটা করে দিয়ে আসার পর সোনাকে আমি ওষুধটা খাইয়ে দিলাম, একটা ভিটামিন ওষুধ। লাস্টবার ডক্টর দেখানোর পর ডক্টর এটা ওকে খাওয়াতে বলেছে। এখন 3 মাসের মতো এই ওষুধটাই চলবে। তো এরপর সোনাকে ভাবলাম কি একটুখানি তেল মাখিয়ে দেবো, তো সেই জন্যে আমি দরজাটা লাগাতে গেছি, ও দেখছো তেলের বাটি নিয়ে নিয়েছে। তো এরপর আমি ওকে তেলটা মাখিয়ে দেবো। তো তেল মাখতে ওর না নিজে বলবে আমি তেল মাখবো, আমার হাতে তেল দিয়ে দাও। তো ওর হাতে একটুখানি হলেও আমাকে তেল দিতেই হবে, যেটা নিয়ে ও নিজে মাখবে। তো প্রতিদিন এইভাবে ওর হাতে আমাকে একটু তেল দিতে হয়, দিয়ে দিলাম, সেটা ও নিজেই মাখবে। তারপর আমি ওকে তেলটা মাখিয়ে দিলাম। আগে বাইরে রোদে হালকা বসিয়ে তেল মাখাতাম, কিন্তু এখন গরমটা অনেক বেশি পড়ে গেছে, রোদের মধ্যে মাখাতে পারি না, সেই কারণে ঘরের ভিতরেই মাখাই। তো আমি দরজাটা লাগিয়ে দিলাম, কারণ একদম ভিডিওটা আসছিল না সেরকমভাবে। ক্যামেরা তো আমি নিজের ফেভারিট করছি, জানি না কেমন হচ্ছে ভিডিওগুলো। তো তোমরা দেখো, ও কিন্তু ব্যায়াম করে জানো তো। হ্যাঁ, ওকে যখনই 1 2 1 2 বলি, তো ও হাতগুলো ওপর দিকে তুলে দেখো, একটা হাত তুলছে, এইভাবে তুলে ব্যায়াম করে। তারপর সোনাটাকে তেল মাখিয়ে একটুখানি জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমিয়ে গেল। একদম 9:45 বাজে। এরপর সোনা বাবা যতক্ষণে ঘুমোবে ততক্ষণে আমি আমার ঘরের কাজকর্ম কিছু সারবো, আর নিজে স্নান করে নেব, আর আমার সোনা বাবার জন্য খাবার তৈরি করব। আর যেহেতু রান্নাবান্না সেরকম কোনো ব্যাপার নেই, তো যদি তোমরা জানতে চাও যে আমার সোনা বাবার জন্য আমি কি প্রোডাক্ট ব্যবহার করি, বা ওকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি খাওয়াই, হ্যাঁ, আমার সোনা সেরকম বিশাল মোটা নয়, তবে বিশ্বাস করো ও ঠিকঠাক হেলদি। এবং যদি ওর একটা ফাইট খাওয়া যায়, তো আমার তো অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, বাবা কাকা ওরা পর্যন্ত অস্থির হয়ে যায়। তো আমার মনে হয় যে প্রচুর মোটা হওয়ার থেকে শক্ত হওয়াটা বেশি দরকার, আমার সোনা বাবা সেটা। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। একটা অন্যরকম স্বাদের অন্যরকম ভিডিও আজ বানালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিতে একটা লাইক দাও। আর তোমরা আমার থেকে কী রকমের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ততক্ষণ পর্যন্ত টাটা।